ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা। তো আজকে আমরা সমাধান করব। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের এই যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3। পৃষ্ঠা নাম্বার 3-এর এই দলগত কাজের সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে এই যে এই কাজটি পৃষ্ঠা নাম্বার 4। তারপরে সমাধান করব এই যে পৃষ্ঠা নাম্বার 6-এর এই কাজটি। তো এই কাজটি কমপ্লিট করার পরে এই যে দেখো এখানে আরো একটি কাজ আছে, আমরা এই কাজটি সমাধান করব। তারপরে চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, মানে এই প্রথম অধ্যায়ে যতগুলো কাজ আছে একটি ভিডিওতে সবগুলো কাজের সমাধান দেখাবো। তারপর দেখো 9 পৃষ্ঠায় এখানে আরো একটি কাজ আছে, আমরা এই কাজটিও সমাধান করব। তারপর দেখো এখানে আমাদের আরো একটি কাজ আছে, এটাও আমরা সমাধান করব। তারপর দেখো আমাদের এখানে আরো একটি কাজ আছে, আমরা এটাও সমাধান করব। তারপর দেখো এখানে আমরা পরবর্তী পেজে চলে আসব। এই যে আমাদের 14 পৃষ্ঠা, এটাও আমরা কাজ সমাধান করব। ঠিক আছে, তো দেখো 15 পৃষ্ঠা এখানে টিক চিহ্ন, তো এটা আমরা আলাদা ভিডিওতে দেখাবো। আজকে শুধু কাজের ভিডিও দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। একজন আমাকে কমেন্টে বলেছে যে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষার ভিডিও দিতে, তো তার কথা মতন ভিডিওটি দেওয়া। তো এরকম যাদের প্রয়োজন অবশ্যই কমেন্টে বলবা কত পৃষ্ঠার ভিডিও প্রয়োজন, বললেই কিন্তু সাথে সাথে ভিডিওটি আপলোড করে দিব। তো চলো ভিডিওটি শুরু করি প্রথম থেকে। এই দেখো আমাদের প্রথম অধ্যায় আকাই। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে প্রথম কাজ কোনটা আছে আমি সেটা সমাধান করি। এই যে দেখো এখানে আমাদের প্রথম কাজ আছে, বলেছে শ্রেণীর সব শিক্ষার্থী 2 দলে ভাগ হয়ে যাবে। এক দল তাওহীদের পরিচয় ও তাৎপর্য সম্পর্কে বলবে, অন্য দল একটি উদাহরণের মাধ্যমে তাওহীদের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে বলবে। তো চলো আমরা এদের তাওহীদের তাৎপর্য এবং তাওহীদের গুরুত্ব সম্পর্কে লিখি। ঠিক আছে, এই যে দেখো আমাদের উত্তর, এটা হচ্ছে প্রশ্ন হয়েছে তাওহীদের পরিচয় ও তাৎপর্য। তো এই দেখো তাওহীদের শব্দের অর্থ হলো একত্ববাদ, আল্লাহ তাআলা তার সত্তা ও গুণাবলীতে এক, অদ্বিতীয় এবং অতুলনীয়। মনে প্রাণে এই বিশ্বাস স্থাপন করাই হলো তাওহীদ। তিনি আমাদের স্রষ্টা এবং একমাত্র ইবাদতের যোগ্য। তারপর দেখো এখানে আছে তাওহীদ বিশ্বাসের গুরুত্ব। এই দেখো এটি ঈমান ও ইসলামের মূল ভিত্তি। তাওহীদের বিশ্বাস না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এটি মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ করতে শেখায় এবং সকল প্রকার পাপ কাজ থেকে দূরে রাখে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের এই কাজের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, দেখি আমাদের কাজ। এই দেখো আরেকটি আছে। তো দেখো এখানে আমাদের কাজে বলেছে যে শিক্ষার্থীরা প্রত্যেকের বাড়ি থেকে বড় একটি কাগজে কালিমা তাইবা অর্থসহ লিখে পোস্টার তৈরি করে নিয়ে আসবে এবং শ্রেণীতে উপস্থাপন করবে। ঠিক আছে, এই যে দেখো আমাদের উত্তর, এই যে কালিমা তাইবা আর এই যে বাংলা উচ্চারণ এই যেখানে দেওয়া আছে, তোমরা বাংলা উচ্চারণটা দেখে নাও। ঠিক আছে, আর এটার অর্থ এই যে নিচে দেওয়া আছে, তো তোমরা পোস্টারে এভাবে লিখে দিবা। তারপরে হচ্ছে বাংলা অর্থ, আর পোস্টারে উপস্থাপনের জন্য বাড়ির তথ্য তাৎপর্য এই যে এইটা লিখে দিবা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পোস্টারে লিখে উপস্থাপন করবা। তো দেখো আমাদের এই পৃষ্ঠাও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে আমাদের বলেছে শিক্ষার্থীরা একে অপরের কালিমা শাহাদাত অর্থসহ মুখস্থ শোনাবে। তো এটা হচ্ছে মুখস্থ, তোমরা তো জানো কালিমা শাহাদাত কি। হ্যাঁ, তো এটা তোমরা মুখস্থ সহ শোনাবে, এটা লেখার কথা বলে নাই, তো তোমরা মুখস্থ শোনাবে। তারপরে চলো আমরা এই যে পরবর্তী কাজ আছে, দেখো এখানে আমাদের কি লেখা আছে, যে শিক্ষার্থীরা একে অপরকে ইমানে মজুমাল অর্থসহ মুখস্থ শোনাবে এবং তা নিজেদের খাতায় লিখে একে অপরকে দেখাবে। মানে এই মুজমাল অর্থসহ মুখস্থ তোমরা শোনাবে এবং এ দেখো খাতায় লিখতে বলেছে, তাহলে আমরা খাতায় লিখে দেখাই, তারপরে একে অপরকে তোমরা দেখাবা লেখার পরে। তো এই দেখো এই যে মুজমাল অর্থসহ, তো মুজমাল অর্থসহ তোমরা তো জানো, মুসলমানরা তো এগুলো সবই জানে। মুজমাল অর্থসহ তো তোমরা ওটা মুখস্থ করে কিন্তু খাতায় লিখবা। ঠিক আছে, তারপরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা 9। তো দেখো এখানে 9 আছে, শিক্ষার্থীরা আল্লাহর 4টি গুণবাচক নাম উল্লেখ করে প্রত্যেকটি এর একটি করে শিক্ষা লিখে শিক্ষককে দেখাও। ঠিক আছে, তো চলো আমরা এটার উত্তর দেখে নিই। যে প্রথমে আমরা নাম লিখবো এবং সেই নামের এক একটি করে শিক্ষা আমরা লিখবো, তারপরে শিক্ষককে দেখাবো। ঠিক আছে, এই যে দেখো আমাদের নাম, এই হচ্ছে নাম আর এটা হচ্ছে তার শিক্ষা। ঠিক আছে, এই যে এই পর্যন্ত তার শিক্ষা, এই হচ্ছে দ্বিতীয় নাম আর এটা হচ্ছে তার শিক্ষা।
এই হচ্ছে তৃতীয় নাম, আর এই পর্যন্ত হচ্ছে শিক্ষা। এই হচ্ছে চতুর্থ নাম, আর এই পর্যন্ত তার শিক্ষা। তো আমাদের 4টা নাম দিতে বলছে, আমরা 4টা নাম দিয়েছি এবং তার শিক্ষাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের এই 4টা নাম এবং তার প্রত্যেকটির শিক্ষাও কিন্তু আমরা লিখে দিয়েছি। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের এখানে লেখা আছে নবী, এই যে দেখো এখানে বলেছে শিক্ষার্থীরা নবী রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা খাতায় লিখে শিক্ষককে দেখাবে। মানে নবী রাসূলের প্রেরণের প্রয়োজনীয়তা। তো আমরা এগুলো লিখে দেখাই চলো। এই যে দেখো আমাদের প্রশ্ন আর উত্তর হবে নবী রাসূলের প্রেরণের প্রয়োজনীয়তা খাতায় লেখো। এই যে দেখো আমাদের উত্তর। এই যে নবী রাসূলের প্রেরণের প্রধান কাজগুলো হলো মানুষকে আল্লাহ তাআলার সঠিক পরিচয় জানানো, সত্য ও ন্যায় পথে শিক্ষা দেওয়া এবং ভালো মন্দের পার্থক্য বুঝিয়ে দেওয়া, আল্লাহর বাণী ও জীবন পরিচালনার বিধান মানুষের কাছে পৌঁছে দেওয়া। তারপরে মানুষকে উন্নতির পথ দেখানো এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় শেখানো, উন্নত ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়ে মানুষকে হাতে কলমে কল্যাণকামী করা। তো দেখো আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। দেখো আমাদের পরবর্তী পৃষ্ঠায় কি কাজ আছে। এই দেখো এখানে আরো একটি কাজ আছে। এখানে বলেছে শিক্ষার্থীরা আখিরাতের স্তরসমূহের একটি ধারাবাহিক তালিকা তৈরি করবে। তো চলো আমরা আখিরাতের একটি ধারাবাহিক তালিকা তৈরি করি। এই যে দেখো আমাদের প্রশ্নটি ছিল এই যে আখিরাতের স্তরসমূহের ধারাবাহিক তালিকা নিচে সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো। এই যে দেখো তোমরা এই যে এখান থেকে লিখবা। এই যে মৃত্যু, পরকালীন জীবনের শুরু, কিয়ামত, হজরত ইসরাফিল। তো এইখান থেকে তোমরা আমি আর পড়লাম না, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তোমরা এইখান থেকে এই পর্যন্ত কিন্তু দিয়ে দিবা, ঠিক আছে। এই যে আমি একটু জুম করে দেখাই। এই যে এই পর্যন্ত কিন্তু তোমরা দিয়ে দিবা। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই কাজটিও কমপ্লিট। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো আমাদের সর্বশেষ 14 পৃষ্ঠায় একটা কাজ আছে। এই যে এখানে বলেছে শ্রেণীর সব শিক্ষার্থী মিলে তাদের মধ্য থেকে 4 জন শিক্ষার্থীকে নির্বাচন করবে। তারা প্রত্যেকে পাঠ থেকে কি শিক্ষা পেল তা আলোচনা করবে। মানে এই পুরো রিডিং, মানে এই পুরো এক অধ্যায়কে পাঠ বলে। তো পুরো এই পাঠ থেকে শিক্ষার্থীরা কি শিক্ষা পেল তা আলোচনা করবে, আর অন্য সব শিক্ষার্থীরা শুনবে। মানে তোমরা আলোচনা করবে আর অন্য সব শিক্ষার্থীরা শুনবে যে কি শিক্ষা পেল। আর পরিশেষে সবাই মিলে একটি তালিকা তৈরি করবে। মানে কি শিক্ষা পেলে সেটা নিয়ে একটি তালিকা তৈরি করবো, কি শিক্ষা পাইছো, ঠিক আছে। তো চলো আমরা কি কি শিক্ষা পেলাম আমরা একটা তালিকা দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে কাজ পাঠ থেকে অর্জিত শিক্ষার তালিকা। এই যে তাওহীদ, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং একমাত্র তিনি ইবাদতের যোগ্য। রিসালাত, নবী রাসূলগণ আল্লাহর বাণী পৌঁছে দেন এবং আমাদের উত্তম চরিত্র ও ভালো মন্দের পার্থক্য দেখান। তারপরে দেখো এখানে আছে আখিরাত। আখিরাত মৃত্যু, পরবর্তী জীবনে সবাইকে আল্লাহর কাছে কাজের হিসাব দিতে হবে। ভালো কাজের ফল জান্নাত এবং মন্দের ফল জাহান্নাম। নৈতিকতা, আখিরাতে বিশ্বাসের ফলে মানুষ অন্যায় কাজ ছেড়ে দিয়ে সৎ ও চরিত্রবান হয়ে গড়ে ওঠে। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটার উত্তর তোমাদের দেখিয়েছি। তো পরবর্তীতে এই সৃজনশীল প্রশ্ন টিক চিহ্নের উত্তর দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো।